আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বিগত 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছিল, সেই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রত্যেকের, বিশেষ করে যারা শহীদ হয়েছেন তারা তার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। সাথে সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, অভিনন্দন জানাচ্ছি ক্রিকেটের এই 8 নম্বর ওয়ার্ডের সংখ্যাগরিষ্ঠ সনাতন ধর্মাবলম্বী ভাইরা যারা দুর্গম প্রত্যন্ত অঞ্চলে বসবাস করছেন। আমরা মনে করি বিএনপির সবাই তারা অত্যন্ত নিরাপদ থাকে, তাদের প্রতি আমি অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, 5ই আগস্ট দীর্ঘ 15 বছর একটি দুঃশাসনের মধ্যে আমরা ছিলাম। যে দুঃশাসন আমাদেরকে দিয়েছে একটি বিধ্বস্ত অর্থনীতি, যে দুঃশাসন আমাদের দিয়েছিল আমাদের বিএনপি সহ বিরোধী দলীয় নেতা কর্মীদের নামে অসংখ্য মামলা মোকদ্দমা। 15 বছরের আমাদের দলের কোনো নেতা কর্মী ঘর বাড়িতে থাকতে পারে নাই। 15 বছর আমাদের নেতা কর্মীদের নামে অসংখ্য মামলা মোকদ্দমা দেওয়া হয়েছিল, যারা সারাক্ষণ এই মামলা মোকদ্দমা নিয়ে কোর্ট কাছারিতে তাদের বেশিরভাগ সময় অতিবাহিত করতে হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে পালিয়েছে বটে, কিন্তু তার প্রেতাত্মারা এই বাংলাদেশে এখনো রয়ে গেছে। প্রশাসনের সর্বস্তরে আজকে শেখ হাসিনার যে প্রেতাত্মারা তারা এখানে অবস্থান করছে। নানাভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত আসছে। কিভাবে বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের এই সরকারকে বেকায়দা ফেলানো যায়, কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের সমস্ত কর্মকাণ্ডকে নস্যাৎ করা যায়, নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এখানে আবার একটা ধ্বংসলীলা চালানো যায়, সেই কর্মকাণ্ডে তারা লিপ্ত রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিগত কয়েকদিন আগে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি কলেজের মধ্যে বিধ্বস্ত, কয়েকটি কলেজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে ভাঙচুর করা হয়েছে। পার্বত্য অঞ্চলে কিছুদিন আগে ওখানে অশান্তি সৃষ্টি করা হয়েছিল, আনসার বিদ্রোহের নামে বিদ্রোহ করা হয়েছিল। বিভিন্নভাবে গার্মেন্টস ফ্যাক্টরিতে অশ্লীলতা সৃষ্টি করা হচ্ছে। বিভিন্নভাবে আজকে এখানে অশান্তি এবং অরাজক অবস্থা সৃষ্টি করে সরকারকে একটি বেকার অবস্থায় ফেলে এই সরকারের কর্মকাণ্ডকে ভণ্ডুল করার চেষ্টা করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই আমাদের দলের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। মানুষ দীর্ঘদিন এখানে ভোটের অধিকার পায়নি। ভোটের নামে আমাদের দেশের জনগণের সাথে, ভোটারদের সাথে রসিকতা করা হয়েছে। দিনের ভোট রাতে করা হয়েছে। ইভিএম মেশিনের নামে জনগণের সাথে রসিকতা করা হয়েছে। ভোট কেন্দ্র দখল করে ভোটারদেরকে নাজাল করে, ভোটারদেরকে মারপিট করে ভোট কেন্দ্র দখল করে সেখানে নৌকার পক্ষে ভোট নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আমাদের দলের পক্ষ থেকে লাগাতারভাবে 15 বছর এই দেশের জনগণের জন্য, ভাতের অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য এখানে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম এবং সেই আন্দোলনের একটি সফল পরিণতি হলো 5ই আগস্ট। আজকে বাংলাদেশে আপনারা লক্ষ্য করেছেন, আজকে এখানে আইনের শাসন ছিল না, বিচার ব্যবস্থা ছিল কুক্ষিগত, মানবাধিকার ছিল লঙ্ঘিত, সংবাদপত্রের কোনো স্বাধীনতা ছিল না, কোন বিরোধী দলের নামে, বিএনপির নামে মিছিল, মিটিং, কর্মসূচি পালন করার কোন সুযোগ ছিল না। আজকে কথিত নাশকতার নামে আমাদের দলের নেতা কর্মীদের নামে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে। আজকে সেই কথিত স্বৈরাচারের সেই অন্ধকার যুগের অবসান ঘটিয়ে আমরা বাংলাদেশে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন করতে চাই। সেই নির্বাচন হবে, জনগণ ভোট দেবে, তাদের রায়ের মাধ্যমে, তাদের ভোটের মাধ্যমে এখানে সঠিকভাবে একটি সরকার এখানে আসবে। সেই সরকার জনগণের সরকার,
সেই সরকার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে। কিন্তু আমরা যে সরকার রয়েছে, এই সরকার কিছু সংস্কার কাজ হাতে নিয়েছে। কি সংস্কার কাজ? সেটি হলো এখানে নির্বাচন কমিশনে আজকে শেখ হাসিনার যারা চলতি বাহক তারা বসেছিল, কেবলমাত্র আজকে সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে একটি নির্বাচন কমিশন এখানে